হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে একটি নতুন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। এটির নাম হচ্ছে ভিটাম্যাক্স কিউ। এটি আমাদের দেশে এসকেপ ফার্মাসিউটিক্যালস উৎপাদন করে থাকে। এটি কী কাজে ব্যবহার করা হয় এবং কেন খাবেন বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিটাম্যাক্স কিউ10 এটির জেনেরিক হচ্ছে কোএনজাইম কিউ10 বা ইউবিডেকারন। ভিটাম্যাক্স কিউ কোএনজাইম কিউ10 এর ঘাটতি এবং মাইক্রোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে নির্দেশিত। এছাড়াও এটি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নারীদের বন্ধ্যাত্ব যেমন ডিম্বাশয় ডিম্বাণু স্বল্পতা এবং পলিসিস্টিক ওভার সিনড্রোম। পুরুষের বন্ধ্যাত্ব, স্নায়ুতন্ত্রের জটিলতা, মায়োপ্যাথি পেশির জটিলতা, অটক্সিয়া পেশির অসমক্রিয়া, বংশগত স্নায়ু ও পেশিতন্ত্রের জটিলতা, মাইগ্রেন, পেশির অপুষ্টতা, মানসিক রোগ, পার্কিনসন্স রোগ, অ্যালজাইমার রোগ, হৃদযন্ত্রের জটিলতা, হৃৎপিণ্ডের বিকলতা, উচ্চ রক্তচাপ, বুকে শ্বাসরোধ, ব্যথা, হৃদপেশির জটিলতা, অস্ত্রোপচারকালীন হৃৎপিণ্ডের সুরক্ষা, অন্যান্য দাঁতের মাড়ির রোগ, ডায়াবেটিক্স, হাঁপানি, দেহের কার্যক্ষমতা বৃদ্ধি, ক্যান্সার, থাইরয়েড হরমোনজনিত বিশেষ রোগে এটি ব্যবহার হয়ে থাকে। খাওয়ার ডোজ, কোএনজাইম কিউ10 ঘাটতির জন্য প্রতিদিন 150 মিলিগ্রাম, সাম্প্রতিক মাইক্রোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের জন্য প্রতিদিন 150 থেকে 60 মিলিগ্রাম বা দৈনিক 2 মিলিগ্রাম কেজি হিসাব, কনজেস্টিভ হার্ট ফেলিওরের জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম, কার্ডিয়াল ইনফার্কশন এর জন্য প্রতিদিন 120 মিলিগ্রাম, হাইপার টেনশনের জন্য প্রতিদিন 120 থেকে 200 মিলিগ্রাম, মাইগ্রেন হেডেকের জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম, পার্কিনসন্স ডিজিজের জন্য প্রতিদিন 300 মিলিগ্রাম থেকে 600 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেত। পুরুষের ইনফার্টিলিটি এর জন্য প্রতিদিন 200 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম, মাসকুলার ডিস্ট্রফি এর জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম। কোএনজাইম কিউ10 এর পার্শ্ব প্রতিক্রিয়া, কোএনজাইম কিউ10 এর বেশিরভাগ প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এটা কিছু মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া, বিশেষ করে পাকস্থলীর ব্যথা, ক্ষুধামন্দা, বমি ভাব, বমি, ডায়রিয়া ঘটাতে পারে। এটা কিছু রোগী অ্যালার্জিজনিত ত্বকের ফুসকুড়ি তৈরি করতে পারে, তবে এটি বিরল। গর্ভ অবস্থাকালে কোএনজাইম কিউ10 ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, আমাদের চ্যানেলে আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।